হেই কি অবস্থা সবার। জঙ্গলি টিজারটা ফাইনালি চলে এসেছে। তো এর যে প্রি টিজারটা ছিল, প্রি টিজারটা আমার কাছে বেশ ইন্টারেস্টিং লেগেছিল। তো এই যে টিজারটা 1 মিনিট 10 সেকেন্ডের টিজারটা কেমন হয়েছে, ঈদে যে সিনেমাগুলো আসবে প্রত্যেকটা সিনেমা তাদের প্রমোশনাল ম্যাটেরিয়াল একের পর এক ড্রপ করে যাচ্ছে এবং সব সিনেমার মধ্যে বেশ ভালো রকম একটা হেলদি কম্পিটিশন হচ্ছে। এই ব্যাপারটা বেশ পজিটিভ একটা সাইন আমাদের ইন্ডাস্ট্রির জন্য। এখন জঙ্গলি টিজারের ব্যাপারে যদি আসি, দেন এই টিজারটা দেখে বারবার আমার একটা ওয়ার্ড মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে, সেটা হলো ইটস অল অ্যাবাউট সিয়াম আহমেদ শো। কারণ পুরো টিজার জুড়ে সিয়াম আহমেদের বাইরে এবং তার লুক বলেন, তার অ্যাক্টিং বলেন এবং এখানে আমরা তার যে ভিন্ন ভিন্ন রূপ দেখতে পাই, এই ব্যাপারটাই ছিল টিজারের সব থেকে স্ট্রং এবং ইন্টারেস্টিং পার্ট। এর বাইরে সত্যি বলতে এই টিজারের তেমন কোনো ব্যাপারে আমার কাছে ইন্টারেস্টিং লাগেনি। ইয়েস, এটাই সত্যি, টিজারে সিয়াম আহমেদের বাইরে তার যে অ্যাক্টিং বলেন এবং তার যে এই যে ভিন্ন ভিন্ন লুক বলেন, এর বাইরে তেমন কোনো ব্যাপারে আমাকে সারপ্রাইজ করতে পারেনি। ব্যাপারটা এমন না যে এই টিজারটা থেকে আমার হিউজ কোনো এক্সপেকটেশন ছিল, কারণ এই যে ডিরেক্টর এম রহিমের প্রথম সিনেমা আমি দেখেছি, সেই সিনেমার টিজার ট্রেলার সেটাও আমি দেখেছি। তো সেখান থেকে এই সিনেমাটা নিয়ে আমার যে খুব হাই একটা এক্সপেকটেশন তৈরি হবে সেটাও কিন্তু হয়নি। এবারে আসি কেন জঙ্গলির পেছনে সিয়াম আহমেদ বেশ ভালো রকম এনার্জি, শ্রম বা ডেডিকেশন দিয়েছে, যে ব্যাপারটা এই পুরো টিজারে স্পষ্ট। এর আগে তার স্টিল কিছু ইমেজ আমরা দেখতে পাই, সেখানে বেশ ভয়ঙ্কর লুকে তাকে দেখানো হয়, বাট এই প্রথমবার আমরা বেশ কিছু ইন্টারেস্টিং সিকোয়েন্স দেখতে পাই। কিছু দৃশ্যে আমরা দেখতে পাই তিনি অ্যাকশন করে যাচ্ছে এবং কিছু দৃশ্যে দেখা যাচ্ছে তিনি জাস্ট ব্যাট দিয়ে কয়েকটা ভিলেনদের পেটায় যাচ্ছে। তো এই পুরো বিষয়টার মধ্যে আপনি একটা ব্যাপার খেয়াল করবেন যে বাংলা সিনেমার ক্ষেত্রে ম্যাক্সিমাম যে ব্যাপারটা হয় যে সেটে আলগা দাড়ি লাগানো থাকে, টান দিলেই খুলে যাবে, এই টাইপের একটা অবস্থা হয়, বাট সেটা হয়নি। তো এই যে দাড়িটা একদমই ন্যাচারাল, এখানেও তিনি শ্রম দিয়েছে। বাংলা সিনেমার ক্ষেত্রে নায়ক বা ভিলেন সচরাচর যে এনার্জি বা পরিশ্রম দেয় সেটার থেকে তিনি অনেক বেশি দিয়েছে, সেই ব্যাপারটা একদমই স্পষ্ট। এখন এই যে ক্যারেক্টারটা একটা রাফ ক্যারেক্টার, একদম অগোছালো একটা ক্যারেক্টার, জঙ্গলি টাইপ একটা ক্যারেক্টার, এই টাইপের ক্যারেক্টারে কিন্তু সিয়াম আহমেদ নিজেকে খুব ভালো রকম মানিয়ে নিতে পারে। কেন আমি জানি না, এর বাইরে অন্যান্য যে ক্যারেক্টার সেখানেও তাকে ভালো লাগে, বাট এই টাইপের ক্যারেক্টারের সাথে তিনি খুব চমৎকারভাবে মিশে যেতে পারে, যে ব্যাপারটা আমি একবার না দুইবার না বেশ কয়েকবার খেয়াল করেছি। বখাটে এটা বহুদিন আগের একটা কাজ, বাট স্টিল এখানে তিনি যে ক্যারেক্টারটা প্লে করেছে সেটার সাথে কিন্তু তিনি নিজেকে বেশ ভালোভাবে মানিয়ে নিয়েছে এবং ওই সময়ে এই কাজটা কিন্তু বেশ ভালো রকম পপুলারিটি পেয়েছিল। সিয়াম আহমেদ এখানে অনেক চেষ্টা করেছে, তার সেরাটা দিয়েছে, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। বাট সমস্যাটা কোথায়? সমস্যাটা হলো এই যে টিজার কাটে আপনি যদি সাউন্ডের কাজটা দেখেন অথবা টিজারে যে ক্লিপগুলো রাখা হয়েছে এইগুলো দেখেন, এর মধ্যে কিন্তু পুরো ব্যাপারটার মধ্যে একটা খাপছাড়া ভাব আছে। আমি যদি একদম শুরু থেকে সিয়াম আহমেদের ইন্ট্রোটা যেভাবে দেয়া হয় সেটা কিন্তু ঠিক আছে, বাট এই যে জঙ্গলি নামে যে গানটা আসে, এই গানটা এই সিনটার সাথে একেবারেই যায় না। এরপরে যে অ্যাকশন দৃশ্যগুলো দেখানো হয়, দৃশ্যগুলো দেখতে খুবই ভালো লাগে, বাট ব্যাপার হচ্ছে এর ব্যাকগ্রাউন্ডে যে মিউজিকটা বাজে, মিউজিকটা এত বেশি লাউড, এত বেশি হেভি আমার কাছে লেগেছে পার্সোনালি। তো পুরো ব্যাপারটার মধ্যে একটা অসামঞ্জস্য ব্যাপার আমি খেয়াল করেছি। আমি জানি না যে এই ব্যাপারটা শুধুমাত্র আমার ক্ষেত্রেই হয়েছে কিনা, বাট ভিজুয়ালগুলোর সাথে মিউজিকটা একেবারেই যায় না। বাট এর পরের পোর্শনে ইমোশনাল যে একটা পার্ট থাকে, সেই পার্টটার মিউজিকটা শুনতে বেশ ভালো লেগেছে। এখানে একটা বাচ্চা থাকে, এই বাচ্চাটার সাথে সিয়াম আহমেদের যে একটা কেমিস্ট্রি অল্প সময়ের জন্য দেখানো হয়, সেই ব্যাপারটাও বেশ সুইট লেগেছে আমার কাছে। বাট সব মিলিয়ে আমি বলবো এই যে পুরো টিজারের যে ভালো ভালো দৃশ্যগুলো সেটার সাথে মিউজিকটা একেবারেই যায় না। এখন আপনি যদি হলিউডের হোক, বলিউডের হোক অথবা বাংলাদেশেরও বেশ ভালো টিজার কাটগুলো খেয়াল করেন, এখানে কিন্তু অনেক বড় বাজেট কিন্তু তারা পায় না একটা টিজার কাটের ক্ষেত্রে বা একটা ট্রেলার কাটের ক্ষেত্রে। যেখানে হলিউডে বা সাউথে বিভিন্ন ইন্ডাস্ট্রি দাঁড়িয়ে গেছে শুধুমাত্র টিজার কাট এই বিষয়টার উপরে। তো সেখান থেকে যেহেতু আমরা এত বেশি বাজেট পাই না, তো আমরা তাদের মতো সুপার লেভেলের যে টিজার কাটতে পারবো না, সেই ব্যাপারটা না হয় মেনেই নিলাম। বাট একটা টিজার কাটের ক্ষেত্রে বেসিক কিছু ফর্মুলা কিন্তু আমরা মাথায় রাখতেই পারি, যেমন সেখানে সাউন্ডের বেশ ভালো কিছু কাজ থাকবে, আপ থাকবে, রাইজ থাকবে, মিউজিকের একটা খেলা থাকবে। এই ব্যাপারগুলো কিন্তু খুবই কমন টিজার বা ট্রেলার কাটের ক্ষেত্রে। এখন বহু টেকনিক আছে, আমি এত টেকনিকে না গিয়ে যদি একটা ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার একটা টিজার কিভাবে কাটে সেটাও যদি খোলাখুলি ডিসকাস করি, দেন তিনি কি করবে, তার সিনেমার সব থেকে ইন্টারেস্টিং যে ডায়লগগুলো মানুষের মনে গেঁথে থাকবে, সেই ডায়লগগুলো তিনি আলাদা করবে, ইন্টারেস্টিং সিনগুলো তিনি আলাদা করবে। অবশ্যই সিনেমার চমৎকার কোনো প্লট পয়েন্ট তিনি এই সিনের মাধ্যমে স্পয়েল করবে না। তো সেইগুলো জাস্ট কম্বাইন করে সাউন্ডের মাধ্যমে আপ, রাইজ বা হুশ এর মাধ্যমে স্পাইসি করে টিজারটা ডিজাইন করবে। বাট সেই ব্যাপারটাও কিন্তু আপনি এখানে খুঁজে পাবেন না। টিজারের ভিজুয়ালগুলো এত সুন্দর, এত ভালো, বাট সেখানে মিউজিকের অবস্থা 12টা। তো পুরো টিজারে জাস্ট সিয়াম আহমেদের এই পোর্শনটা আমার কাছে ফ্যাসিনেটিং লেগেছে। তিনি এই সিনেমার জন্য যথেষ্ট পরিশ্রম করেছে, যেটা টিজারেই দেখা যাচ্ছে স্পষ্ট। বাট এর বাইরে সাউন্ডের কাজ আমার একদমই ভালো লাগেনি এবং টিজারে যে সকল দৃশ্য ছিল খুবই ইন্টারেস্টিং। এখানে এই যে কাবির সিং এর এবং পুষ্পার এই যে
কম্বাইন করে ডায়লগটা রাখা হয়েছে, ডায়লগটাও বেশ ভালো, বাট মিউজিকটা জাস্ট সবকিছু একদম শেষ করে দিয়েছে। হেডফোন দিয়ে আপনি যদি বেশ কয়েকবার এই মিউজিকটা শোনেন, আপনার মধ্যে একটা বিরক্ত এসে যাবে। আমি জানি না কেন। আমি প্রত্যাশা করব জঙ্গলি টিম এর পরবর্তীতে ট্রেলার কাটটা খুবই চমৎকারভাবে হ্যান্ডেল করবে। তো এই ছিল পুরো টিজার নিয়ে আমার রিয়াকশন। টিজারটা আপনার কাছে কেমন লেগেছে আপনি কমেন্টে অবশ্যই জানাবেন। যদি আপনি এখানে জাহিদ ব্রোতে প্রথমবার হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনার সাথে দেখা হচ্ছে খুব শীঘ্রই। টিল দেন, টাটা।